আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি কন্ট্রোলার রিপেয়ার কোর্সের বেসিক পার্ট নিয়ে আলোচনা করব। তো এই বেসিক পার্টে থাকছে একেবারেই বেসিক থেকে যে আমরা সর্বপ্রথম কন্ট্রোলারের পার্টসের নামগুলো জানব। এখানে কি কি পার্টস রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনা করা হবে এই ভিডিওতে। সুতরাং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে খুব ভালোভাবে প্রতিটি পার্টসের নাম আপনি জানতে পারবেন যে একটি কন্ট্রোলারে কী কী পার্টস থাকে এবং এই পার্টসগুলোর কী নাম ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। এটা একটি ভ্যানডিক্সার কন্ট্রোলার, 48 ভোল্ট 750 ওয়াট অটোরিকশার কন্ট্রোলারের সার্কিট এটা। তো আমরা একটি নির্দিষ্ট জায়গা থেকে শুরু করি। তো এই যে বড় একটি পার্টস দেখতে পাচ্ছেন, আমার দেখেন এই যে প্রুফটা আমি যে জায়গায় রেখেছি এবং বিভিন্ন কালার কোডের মাধ্যমে একটি পার্টস, এটার নাম হচ্ছে রেজিস্টার। তো রেজিস্টারের কাজ মূলত ভোল্টকে নির্দিষ্ট পরিমাণে কমানো। এগুলোকে বলা হয় ফিক্সড রেজিস্টার। রেজিস্টার সাধারণত দুই প্রকার। একটি হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্টার, যা আমরা ফ্যানের রেগুলেটর হিসেবে ব্যবহার করি, যেখানে আমরা ফ্যানের ভোল্টকে কমাই বাড়াই, এগুলো হচ্ছে তাই ওটাকে বলা হয় ভ্যারিয়েবল রেজিস্টার। আর এটা হচ্ছে ফিক্সড রেজিস্টার, এখানে ভোল্ট নির্দিষ্ট পরিমাণে কমানো থাকে। এই রেজিস্টার অনেক মান থাকে, 1K 10K এবং অনেক মানের হয়ে থাকে, ওহম মেগা ওহম ঘরে হয়ে থাকে। তো সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো এটা তাহলে রেজিস্টার। এরকম কালার কোডওয়ালা যেগুলো পার্টস দেখতে পারবেন, এটা হচ্ছে রেজিস্টার। এই রেজিস্টার মূলত এখানে দুই রকমের রয়েছে। একটা হচ্ছে এসএমডি রেজিস্টার এবং আরেকটা হচ্ছে নন এসএমডি রেজিস্টার। তো এটা নন এসএমডি রেজিস্টার। এরপর আমরা আরও কিছু রেজিস্টার এখানে দেখতে পারবো। তো আপনাদেরকে আমি জুম করে দেখাই। আমরা সার্কিটে দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে আরও অনেক রকমেরই রেজিস্টার রয়েছে। দেখেন এখানে কিছু পার্টস রয়েছে, খুব ছোট, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র পার্টস। প্রায় এগুলো ম্যাগনিফাই গ্লাস দিয়েই বেশিরভাগ সময় দেখতে হয়। এই নাম্বারগুলো এখানে কিছু নাম্বার লেখা রয়েছে, 103। এই যে ঠিক এর পাশে দেখেন আরও অনেক নাম্বার রয়েছে, যে 223 বা 511, বা এখানে দেখেন 222। এছাড়াও এখানে রয়েছে 560, 103, আরও রয়েছে দেখেন 115, 102। এখানে অনেক রকমের রেজিস্টার। এগুলো যতগুলো আমি আপনাদেরকে দেখালাম পার্টস, যেগুলো গায়ে এরকম নাম্বার লেখা রয়েছে, এখানে 102 লেখা রয়েছে। তো এগুলো রেজিস্টার। তো রেজিস্টারে কোনো প্লাস মাইনাস নেই। আমি সর্বপ্রথম যে রেজিস্টারটা আপনাকে দেখাছিলাম, এই রেজিস্টার, এখানে কালার কোডের মাধ্যমে এর রেজিস্টিভিটি বের করতে হয় এই কালার কোডের মাধ্যমে। আর এইগুলো রেজিস্টারে গায়ে একটি কোড লেখা থাকে, এই কোডের মাধ্যমে আমরা নির্ণয় করে থাকি যে এই রেজিস্টারের মান কত, এর টলারেন্স কত ইত্যাদি। তো এগুলোকে বলা হয়
এসএমডি রেজিস্টার, এগুলো আকারে অনেক ছোট হয়ে থাকে, ক্ষুদ্র। আর এগুলো হচ্ছে নন এসএমডি রেজিস্টার, যেগুলো আকারে বড় এবং গায়ে কালার কোড থাকে। এগুলো হচ্ছে নন এসএমডি রেজিস্টার। আর যেগুলো আকারে অনেক ছোট, ক্ষুদ্র, খুবই ছোট এবং গায়ে নির্দিষ্ট সংখ্যা লেখা থাকে, তো এটাকে বলা হয় এসএমডি রেজিস্টার। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন রেজিস্টার। এবার আপনারা নিজেরাই বুঝতে পারবেন রেজিস্টার কোনটা। এখানে দেখেন, এই সিরিয়ালে আপনারা দেখেন অনেকগুলো সংখ্যা লেখা রয়েছে পার্সের গায়ে, তো এগুলো হচ্ছে মূলত রেজিস্টার, এগুলো রেজিস্টার। তো সার্কিটে বিভিন্ন জায়গায় দেখেন এই পার্টসগুলো রয়েছে, এগুলো হচ্ছে রেজিস্টার। এরপর আসেন আমরা আরও একটি পার্টস নিয়ে আলোচনা করি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি পার্টস আকারে লাল, কন্ট্রোলারে এটা প্রায় দেখতে পারবেন, প্রতিটা কন্ট্রোলারে রয়েছে এগুলো পার্টস। তো এটা হচ্ছে ক্যাপাসিটার। ক্যাপাসিটার মূলত দুই প্রকার হয়ে থাকে, একটি নন পোলারেন্স ক্যাপাসিটার এবং অন্যটি হচ্ছে পোলারেন্স ক্যাপাসিটার। আর সার্কিটে আমরা মূলত তিন ধরনের ক্যাপাসিটার পাবো। যদি নাম বলি তবে মূলত দুই ক্যাটাগরির, তিনটি ভাগে ভাগ। একটি পোলারেন্স ক্যাপাসিটার, যার নির্দিষ্ট প্লাস মাইনাস রয়েছে। যেমন আপনাকে আমি এই সার্কিট থেকে দেখাই। এখানে দেখেন কিছু ক্যাপাসিটার রয়েছে, এগুলোর নাম হচ্ছে ক্যাপাসিটার। এই বড় বড় যেগুলো পার্টস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাপাসিটার। এরপর এটাও হচ্ছে ক্যাপাসিটার। তো এই ক্যাপাসিটারের প্লাস মাইনাস রয়েছে নির্দিষ্ট, আপনাকে প্লাস মাইনাস অনুযায়ী প্লাসের জায়গায় প্লাস এবং মাইনাসের জায়গায় মাইনাস লাগাতে হবে। এই ক্যাপাসিটারের গায়ে দেখেন এই পাশে একটি সাদা অংশ রয়েছে, দাগ দেওয়া রয়েছে, আর পুরোটা এক কালার, এই পাশে একটি বিপরীত কালার সাদা। তো সাদা অংশটা হচ্ছে মাইনাস এবং বিপরীতে যে বিশাল বড় একটা অংশ দেখছেন এক কালার, এটা হচ্ছে প্লাস। তো এই ক্যাপাসিটারও দেখেন এখানে একটি সাদা অংশ রয়েছে, এটা হচ্ছে মাইনাস, বিপরীতে যে কালারটি রয়েছে এই পাশে হচ্ছে প্লাস। তো সবগুলো এরকম পোলারেন্স ক্যাপাসিটারের সবগুলো ক্যাপাসিটারই মূলত এরকম দেখতে পারবেন, প্লাস মাইনাস রয়েছে, নির্দিষ্ট প্লাস মাইনাস রয়েছে। তবে এই নন পোলারেন্স ক্যাপাসিটার ক্ষেত্রে এটাকে আমরা অনেকে পিএফও বলে থাকি, এটার কোনো নির্দিষ্ট প্লাস মাইনাস নেই। অর্থাৎ সার্কিটের যে আপনাকে এক পাশে লাগাতে হবে প্লাস মাইনাস বুঝে এরকমটা না, যে কোনো এক পাশে লাগাতে পারেন, সমস্যা নেই, যে কোনো একদিকে লাগাতে পারেন। তো আরও কিছু ক্যাপাসিটার রয়েছে, এটাও নন পোলারেন্স ক্যাপাসিটার, তবে এটা হচ্ছে এসএমডি। তো আমরা এসএমডি ক্যাপাসিটারগুলো দেখব, যেগুলো আকারে অনেক ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র। এগুলো মূলত মোবাইলও থাকে এরকম, এগুলো পার্টস আমি যেগুলো রেজিস্টার দেখালাম এগুলো থাকে, এগুলো থাকে। মূলত যত অ্যাডভান্স লেভেলের সার্কিট রয়েছে সবগুলোতে আমরা মূলত এখন এসএমডি বেশি ব্যবহার করতে দেখি। তো এই যে একটি বাদামি কালার একটি পার্টস দেখতে পাচ্ছেন, এটা এছাড়াও এটা, এছাড়াও এটা এইখানে। তো এই যে বাদামি কালার যেগুলো পার্টস রয়েছে এগুলোর নাম হলো এসএমডি ক্যাপাসিটার, আমরা অনেকে পিএফ বলে থাকি। তো এগুলো হচ্ছে এসএমডি ক্যাপাসিটার। তো এগুলোরও কোনো নির্দিষ্ট প্লাস মাইনাস নেই, যে কারণে আপনি যে কোনো এক পাশে লাগাতেই পারেন, এটাকে ঘুরে তোলার পর যে কোনো এক পাশে লাগাতে হবে, সমস্যা নেই, এর কোনো প্লাস মাইনাস নেই।
তো এগুলো হলো এসএমডি ক্যাপাসিটার। তাহলে আমরা কি শিখলাম এখানে? আমরা জানলাম যে ক্যাপাসিটার মূলত দুই প্রকার, একটি পোলারেন্স ক্যাপাসিটার এবং অন্যটি হচ্ছে নন পোলারেন্স ক্যাপাসিটার। পোলারেন্স ক্যাপাসিটার হলো যে ক্যাপাসিটারের নির্দিষ্ট প্লাস মাইনাস রয়েছে তাকে বলা হয় পোলারেন্স ক্যাপাসিটার। আর নন পোলারেন্স ক্যাপাসিটার হলো যে ক্যাপাসিটারের কোনো নির্দিষ্ট প্লাস মাইনাস নেই তাকে বলা হয় নন পোলারেন্স ক্যাপাসিটার। তো সার্কিটে এটা হচ্ছে একটি পিএফ বা নন পোলারেন্স ক্যাপাসিটার এবং এটা হচ্ছে একটি পোলারেন্স ক্যাপাসিটার। এছাড়াও এটা হচ্ছে এসএমডি নন পোলারেন্স ক্যাপাসিটার। তো আমরা ক্যাপাসিটার সম্পর্কেও জানলাম। তো এখন আমরা দেখব সার্কিটের ভিতর ডায়োড নিয়ে আলোচনা করব এখন আমরা। তো এখানে একটা দেখতে পাচ্ছেন পার্স, একটু উঁচু M7 লেখা রয়েছে এখানে, ভালোভাবে খেয়াল করেন, দেখেন এখানে M7 লেখা রয়েছে। তো এই পার্সটার নাম হচ্ছে মূলত ডায়োড। এর গায়ে দেখেন একপাশে একটু দাগ মানে রেখা দেওয়া রয়েছে, একটি দাগ রয়েছে, আর অন্য পাশে ফাঁকা। তো এর কিন্তু নির্দিষ্ট প্লাস মাইনাস রয়েছে, অর্থাৎ অ্যানোড প্রান্ত এবং ক্যাথোড প্রান্ত রয়েছে। যেমন আমরা এলইডির ক্ষেত্রে দেখি যে এলইডি দুটি প্রান্ত রয়েছে, একটি অ্যানোড এবং একটি ক্যাথোড। অ্যানোডটা হচ্ছে প্লাস এবং ক্যাথোডটা হচ্ছে মাইনাস। এসএমডি ডায়োড কিংবা ডায়োড যেটা নন এসএমডি ডায়োড, দুটোর ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট প্লাস মাইনাস রয়েছে, সুতরাং আমাদের প্রয়োজন অনুসারে আমরা সেটা লাগাবো। তো এটা আমাদের এসএমডি ডায়োড। এখানে যেহেতু নন এসএমডি ডায়োড ব্যবহার করা হয়নি সেহেতু আমি আপনাদেরকে সেটা দেখালাম না। এরপর রয়েছে আরও এক রকমের ডায়োড, দেখতে পাচ্ছেন, দেখতে প্রায় লাল, এটা প্রায় লাল আর এক পাশে হালকা একটু কালো। তো এটা হচ্ছে এসএমডি জেনার ডায়োড। তো এটার নাম হলো এসএমডি জেনার ডায়োড। এরও নির্দিষ্ট প্লাস মাইনাস রয়েছে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ট্রানজিস্টর। এখানে যে একটা পার্স দেখতে পাচ্ছেন, এর তিনটি পা রয়েছে। এটা মূলত একটি ট্রানজিস্টর। এখানে সার্কিটে অনেক রকমের ট্রানজিস্টর ইউজ করা হয়েছে, যেমন G1, G2, Y1, Y2 ইত্যাদি। তো যেগুলো পার্সে তিনটি ঠ্যাং রয়েছে বা তিনটি টার্মিনাল রয়েছে সেটা হলো ট্রানজিস্টর। আর এই ট্রানজিস্টরে এটা হলো এসএমডি ট্রানজিস্টর। এছাড়াও নন এসএমডি ট্রানজিস্টর রয়েছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। মূলত এখানে দেখেন একটি ট্রানজিস্টর রয়েছে, এটাও অটোরিকশারই কন্ট্রোলার। তো এটা হচ্ছে নন এসএমডি ট্রানজিস্টর, আকারে অনেক বড়, তিনটায়। এটার নাম্বার হচ্ছে 1013। এটা খুবই জনপ্রিয় একটি ট্রানজিস্টর যেটা সচরাচর কন্ট্রোলারে ইউজ করা হয়ে থাকে। কন্ট্রোলারে এখানে একটি পার্টস দেখতে পাচ্ছেন, এই পার্টসটার নাম হচ্ছে সিস্টেম আইসি। এই পুরো কন্ট্রোলারকে মূলত কন্ট্রোল করে থাকে এই সিস্টেম আইসি। এই সিস্টেম আইসির মাধ্যমে মূলত এই পুরো কন্ট্রোলারটি কন্ট্রোলিং হয়ে থাকে। তো এটার নাম হচ্ছে সিস্টেম আইসি। এটা দেখতে অনেক রকমের হয়ে থাকে, অনেক কন্ট্রোলার অনেক রকমের। যেমন আমরা এই কন্ট্রোলারে আপনাদেরকে দেখাই, এটাও কিন্তু একটি সিস্টেম আইসি। এটা 48 ভোল্ট
কন্ট্রোলারের সার্কিট, এটা সিস্টেম আইসি, তবে এর পাগুলো দুই দিকে। এটা হচ্ছে মূলত একটি কয়েল। এই কয়েলের মাধ্যমে আমাদের 10-13 যে ট্রানজিস্টর রয়েছে তার বদলে এটা ইউজ করা হয় কোনো সার্কিটে। তো এটা 10-13 পরিবর্তে এটা থাকে। এটা মূলত 14 ভোল্ট আউট করে থাকে, আউটপুটে 48 ভোল্ট নিয়ে। তো এই কয়েলের মাধ্যমে এটা করা হয়। তো এটা একটা কয়েল। এই পার্টসটা আপনারা অনেক কন্ট্রোলারই দেখতে পারবেন। তো বন্ধুরা, এরপর আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই হিটসিন। এটার নাম হচ্ছে হিটসিন, এবং এর সঙ্গে যে পার্টসগুলো দেখতে পাচ্ছেন, 3টি টার্মিনাল রয়েছে বা 3টি ঠ্যাং রয়েছে। এই পার্টসের নাম হচ্ছে, এগুলো পার্টসের নাম মসফেট। এটি 3টি টার্মিনাল রয়েছে এবং 3টি টার্মিনাল নাম, প্রথমটা হচ্ছে গেট, দ্বিতীয়টা ড্রেন, আর তৃতীয়টা সোর্স। গেট, ড্রেন এবং সোর্স। যেমন আমরা ট্রানজিস্টরের নাম জেনে থাকি, বিভিন্ন 3টি টার্মিনাল রয়েছে ট্রানজিস্টরের, একটি কালেক্টর, বেস এবং অন্যটি ইমিটার। তো এরকম মসফেটেরও 3টি টার্মিনালের 3টি আলাদা নাম রয়েছে, যে গেট, ড্রেন, সোর্স। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা কন্ট্রোলার রিপেয়ার কোর্স করতে চাচ্ছেন, কন্ট্রোলার, চার্জার, এছাড়া মোটর বাধাই, গাড়ি ওয়ারিং ইত্যাদি যারা নতুন কাজ শিখতে চাচ্ছেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমাদের নাম্বার পেয়ে যাবেন এবং ডেসক্রিপশনে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।